আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি কলিজা রান্না। এটা কলিজাও না, কলিজা, ফিপসে এবং পিলে রান্না। আমরা এইভাবে একসঙ্গে রান্না করি। অনেকে শুধু কলিজা রান্না করেন, কিন্তু আমরা এভাবে একসাথে রান্না করি। এটা খেতে অনেক টেস্ট। অনেকে হয়তো এইভাবে খান না, জন্যই আমি আপনাদের মাঝে এই রান্নাটা শেয়ার করছি। আসলে ফিপসে অনেকে ভুড়ির মধ্যে দিয়ে খান, আমরা তা খাই না, আমরা এভাবেই পছন্দ করি। তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি কলিজাগুলো। এই দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না, খুব বেশি ছোটো না। পিলিগুলোও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদের সব দেখাই দিচ্ছি সুন্দর করে। আর সাথে দেখেন ফেফসেগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই ফেফসেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো আলাদা রাখার কারণ আমি আগে ফেফসেগুলো সিদ্ধ করে নেব, তারপরে আমি কলিজাগুলো দেবো। তো এখানে দেখেন পানি গরম হয়ে গেছে। এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেফসেগুলো, যেগুলো কেটে রাখছিলাম। এইগুলো সুন্দর করে যখন একটু বলক উঠে আসবে, তখন আমি এর মধ্যে ওইগুলো দিব। তো তার আগে এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে বলক তুললাম। দেখতেই পাচ্ছেন একটা বলক উঠে গেছে প্রায়। এই সময় আমি এর মধ্যে সেই কলিজাগুলা দিয়ে দিলাম, কলিজা পিলাগুলা। আর এই কলিজা পিলাগুলা দেওয়ার পরে কিন্তু আমি বেশি বলক তুলব না, হালকা, কারণ তাহলে কলিজা থেকে সমস্ত রক্তগুলো বের হয়ে গেলে অতটা স্বাদ আসবে না এবং পুষ্টিগুণও থাকবে না। তাই আমি আপনাদের দেখাই দিলাম অল্প বলক ওঠার পরে ওটাগুলো নামে রেখে ধুয়ে ফেলবো। আর এখানে তেল দিয়েছি আমি সয়াবিন তেল এবং সরষের তেল, দুটো মিশ্রণ করে পরিমাণ মতো। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ দেওয়ার পরে যখন ওটা একটু হালকা ভাজা হয়েছে, তখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কাটা। এটা দিয়েও আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি আপনাদের এই সুযোগে দেখা দিচ্ছি কলিজাগুলো কীভাবে আমি গরম পানি ফেলে দেওয়ার পরে আবার ধুয়ে নিচ্ছি। এটা যত পানি পরিষ্কার করে ধুয়ে নেবেন, তখন কলিজাগুলো তখন কালার সুন্দর চলে আসবে। আর এখানে দেখেন আমার পেঁয়াজগুলো অলরেডি হয়ে গেছে ভাজা ভাজা। এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা 1 চা চামচের একটু বেশি, আদা বাটাও 1 চা চামচের একটু বেশি দিয়ে, এই দুইটা যেহেতু কাঁচা বাটা, তাই এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভেজে নিলে আপনার তরকারিটা অনেকক্ষণ ভালো থাকবে এবং স্বাদটাও ভালো আসবে, গন্ধ থাকবে না। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। এগুলো হচ্ছে আমি ওই হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব 1 চা চামচের মতো করে দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি দিয়ে এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখেন আমি আবার একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। এই পানি দিয়েও কষিয়ে নিয়ে এটা যখন ভালো করে কষবে, তখন এটার মশলার স্বাদটা খুব ভালো হবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এই মশলাটা যত ভালো কষানো হবে, আপনার কিন্তু কলিজা রান্নাটা ততটাই টেস্ট হবে। তো দেখেন আমার মশলাটা সুন্দর কষে গেছে, তেল বের হয়ে গেছে যখন, তখন আমি এখানে সেই কলিজা, সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম, ফেফসে কলিজা দিয়ে এভাবে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে, কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে কষাতে হবে। এর মধ্যে থেকে পানি বের হবে, দেখেন পানি বের হয়েছে। এটা যখন একদম শুকায় যাবে, তারপরে আপনারা সিদ্ধর পানি দিবেন আবার। তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি নেড়ে চেড়ে কতটা সুন্দর কষে গেছে এবং তলে দেখেন কোনো পানি নাই। আর এই পর্যায়ে আপনি সামান্য সিদ্ধ হওয়ার জন্য পানি দিবেন, কারণ কলিজাগুলোকে প্রথমে কিন্তু আমি ফুল সিদ্ধ করে নিই নাই, ওই জন্যে এখানে আবার পরিমাণ মতো পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঠিক এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই সময় ঢাকনা দিলে আপনার কলিজা কালারও নষ্ট হবে না, কিন্তু কলিজাটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে অল্প পানিতেই। তো আমি এইভাবে আপনাদের দেখাই দিলাম, ঢাকনা খুলে দিয়ে আবার নেড়ে চেড়ে দেখাই দিচ্ছি। দেখেন এইভাবে এটাও নেড়ে চেড়ে যখন এই পানিটা শুকে যাবে, মানে একদম ভুনা ভুনা হয়ে যাবে, ঠিক সেই সময় আপনার এই কলিজাটা রান্না হয়ে যাবে। তো দেখেন আমার যে পানিটা শুকায় গেছে, এখন আমি বেড়ে পরিবেশন করতেছি আপনাদের। দেখেন আমার কলিজাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, কলিজা ফেফসার, এবং এটা খেতেও কিন্তু অনেক স্বাদ। এর মধ্যে কলিজাগুলো শক্ত, অনেক সময় নরম, ফেফসিটা গালে পড়ে, পিলেটা গালে পড়ে, তখন খেতে অনেক মজা লাগে। এটা শুধু ভাতে আপনি মাখায় মাখায় খেয়ে নেবেন, এত টেস্ট। আপনারা একবার হলেও আপনারা আমার দেখানো পদ্ধতিতে বাসায় করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।